5%-এর বেশি 0.5%ও এখন বাড়ানো যাবে না বাজেটের যা অবস্থা। এখন তাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিয়েছি যে আমরা কতটুকু, এটা বিবেকের বিষয়, এটা বাস্তবতার বিষয়। লেট মি পুট ইট দিস ওয়ে, যে আমার যদি অর্থ যদি না থাকে, আমি কি তাহলে কি এরকম হবে যে আমি মুখে প্রমিস করলাম আজকে ওনাদেরকে চলে যাওয়ার জন্য, বললাম যে আমরা দেব, এবং পরবর্তীকালে আমরা দিতে পারলাম না? এটা কি একটা ভালো হলো নাকি? খুব অনেস্টলি আমার যা আছে সেই বেসিসে আমি তাদেরকে আমার সীমাবদ্ধতা জানাচ্ছি। একই সাথে সাথে আমি এটাও বলছি যে আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও 5% পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে, এবং তারাও শিক্ষক, এবং সামনে পরীক্ষা, এগুলো মিলিয়ে তাদের বিবেক যেভাবে তাড়না করে সেটা করা। আর আমার তো মনে হয় যে এই তথ্য দিলেন যে যারা মোটামুটিভাবে তাদের মধ্যে আর্থিক সঙ্গত অত ভালো না, তাদের কিন্তু চাহিদা কিন্তু বহুলাংশে সেটা পূরণ হয়ে যাচ্ছে। এই অ্যাটলিস্ট এই 10%-এর বিষয়টা ভালো, আরও বেশি হলে ভালো হতো। এই বিষয়গুলো তারা কি জানাবেন তাদের সদস্যদের? আমি আশা করি তারা জানাবেন। তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন, আমার সেখানে করার কিছু নেই। 5%-এর বেশি 0.5%ও এখন বাড়ানো যাবে না বাজেটের যা অবস্থা, এবং অর্থনীতি যে খুব যে ঘুরে দাঁড়াবে এবং সেটা জন্য আমরা যদি বলতাম তাহলে 30%ও বলতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমরা এমন কোনো কিছু কমিট করে যেতে চাই না যেটা পরবর্তী সরকারের জন্য একটা বড় রকমের ঝামেলা হবে। সেই প্রেক্ষিতেই আমরা ন্যূনতম 5%-এর কথা আমরা ফাইন্যান্সকে বলবো। তারপরে আমরা দেন দরবার করে আরও বাড়ানো যা হবে, কিন্তু এটা তাদেরকে বলবো, এই আশ্বস্তটা আমরা করেছি এবং খুব সম্ভবত আমরা সাকসেসফুল হব এটা। কিন্তু যেটা আমি এখন আমার কাছে নাই, সেই তার থেকে বেশি আমি প্রমিস করতে পারি না। আমরা এখন না, আমরা বলেছি যে আপনারা যদি এটা অ্যাকসেপ্ট করেন, অনলি দেন আমরা প্রজ্ঞাপন রেডি, আমরা প্রজ্ঞাপন তাহলে করব। কারণ এখন আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে যে যে দুর্ভোগ সেটা যেন না হয়, ছাত্রছাত্রীদের পড়াশোনা এগুলো রয়েছে। এখন আমি এখান থেকে আমি আদায় করে এটা নিয়ে গেলাম, ওইখানে আবার আমি আমার আন্দোলন চালাবো, সেটা হবে না। আমরা মনে করি যে আমরা এখানে দৃঢ়ভাবে আমরা অবস্থান করছি যে এটা তাদের অবস্থান যদি তারা যদি বদলান তাহলে আমরা, এবং তারা যে কোনো সময় আমাদেরকে এসে যদি বলেন যে দে আর অ্যাগ্রিয়েবল, আমরা সাথে সাথে প্রজ্ঞাপন একদম রেডি, প্রাথমিক প্রজ্ঞাপনটা আমরা রেডি করব। 1 নভেম্বর, একেবারে 1 নভেম্বর। প্রথমে ফাইন্যান্স বলেছিলেন যেটা সামনের বছর জানুয়ারি থেকে, আমরা ইনসিস্ট করেছি যে না, এটা প্রশমন করার জন্য আমরা এখনই এটা করব। আমার মনে হয় আমরা মোটামুটিভাবে যদি আপনাদের 5% দাবি মেনে নেয় এদের প্রস্তাবনা অনুযায়ী, তারা যদি বলে যে বাকি 15% আগামী জুলাই থেকে, না, সেটা আমরা করতে পারবো না, আমরা সেটা করতে পারবো না। এবং আলাপ হতে পারে, কিন্তু জোরের সাথে আমরা 5 থেকে হয়তো আর একটু বেশি বলতে পারবো, কিন্তু আমরা এমন কোনো কিছু অবাস্তব আশা দিয়ে তার পরবর্তীকালে সেটা রক্ষা হলো না, সেটা আমরা অবশ্যই সেইভাবে আমরা চিহ্নিত হতে চাচ্ছি। আমরা যতটুকু করব খুব দ্রুততার সাথেই করব। ওনারা ফিরে আসবেন, চেষ্টা করব যে ওনারা ফিরে আসার পরপরই এই নিয়ে আলোচনা করা।